মূলে আছে 18 কোটি। 18 কোটি মুসলমান যদি আস্তে করে ধাক্কা দেয়, নাড়া দেয়, কোরআনের পাখি বলেছিলেন এই 18 কোটি মানুষ যদি গাছটারে আস্তে করে ধাক্কা দেয়, নাড়া দেয়, গিয়ে পড়বা কোথায়? সবাই বলেন কোথায়? পড়েছে কিনা? পড়ছে না? এটা থেকে শিক্ষা নিতে হবে, নিয়ত পরিবর্তন করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وكبيرنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খুদার রহম কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا هونم فل بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلاغا علا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله صورة
يوصف بناء حكمة لقمان ماني بري قرآن باري দিল সদ ইমান মন বলাগন উলাম বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জিকির করি লা ইলাহা। এই আওয়াজগুলো কম করে দাও, ইকো একেবারে জিরো করে দিয়ে সাউন্ড বাড়িয়ে দাও। লা ইলাহা। জিকির করলে কি গোনা হয়? তা জিকিরের স্পিরিট এত লো লেভেলে কেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেগমপুর ইকরা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মান্যবর সভাপতি আলহাজ জয়নুল আবেদিন মাস্টার, উক্ত মাহফিলের সম্মানিত পরিচালক, সম্মানিত সঞ্চালক, উক্ত মঞ্চে বসে আছেন অত্র এলাকা থেকে আগত স্বাগত আয়াম্মায়ে মাসাজিদ, সম্মুখ সমহরে বসে আছেন দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, পুলিশ প্রশাসনের ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব যেভাবে দিচ্ছেন মনে হচ্ছে আপনারা ক্ষুধার্ত। সুম্মা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান মনিবের দরবারে দ্বিধাহীন চিত্তে বিনয় এবং বিনম্রতার বহির্প্রকাশ আনতে আমরা সকলেই সমস্বরে শুকরিয়া আদায় করছি এজন্য যিনি মাগরিবের নামাজের পর থেকে শুরু করে নিয়া এখনো মুহূর্ত পর্যন্ত জান্নাতের অংশে আসবার বসবার কিছু শুনবার শোনাবার লক্ষ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। মুখের বাদাম বন্ধ করে দেন, পান চিবানো বন্ধ করে দেন, জমানের সকল শক্তি প্রয়োগ করে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলুন তো প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? প্রশংসা করবার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। যেহেতু প্রশংসা করবার জন্য অর্ডার করেছে, আল্লাহর নির্দেশ যদি আমরা প্রতিপালন করতে গিয়ে কোন পক্ষ আমাদেরকে বাধা প্রদান করে, আমরা সেই বাধার মুখে আল্লাহর প্রশংসা কি বন্ধ করে দেব? আমরা মরলে শহীদ, বাঁচলে কি? বলেন, আমরা মরলে কি শহীদ, আর বাঁচলে? সুতরাং হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও মুমিন কখনো আল্লাহর প্রশংসা করবার জন্য কাফির বেঈমানদের কাছে মাথা নত করবে। প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আর না শুকরিয়া করলে ছিনিয়ে নেন কে? মহান আল্লাহ যদি কারো নিয়ামত ছিনিয়ে নেয়, হেলিকপ্টার যোগে পালানো ছাড়া আর কোনো পথ থাকবে না, ঠিক কিনা বলেন?
সুতরাং আল্লাহর নিয়ামত পেয়ে আমরা সর্বাবস্থায় প্রশংসা করব কার? কোন নেতার প্রশংসা করব? কোরআন থাকবে যেখানে আমরা থাকব, বলি ইনশাআল্লাহ। আজকে কোরআন থেকে কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই প্রশংসা করবার উত্তম নমুনা যিনি আমাদের সম্মুখে পেশ করেছেন, তিনি 1450 বছর পূর্বে মহান মনিবের সান্নিধ্য অর্জন করবার লক্ষ্যে তিনার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জিন্দেগি পরিসমাপ্তি ঘটিয়ে পরকালের পথে পাড়ি দিয়েছেন। আমরা সেই রাসূলের প্রতি ভক্তি ও মুক্তির লক্ষ্যেই অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ পূর্ণ সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার মা ও বোনেরা, আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল শুনতে এসে খুশি না বেজার? বেজার আছেন কে? হাত উঁচু করে দেখান। কেউ বেজার নাই? মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিল, ওইটা তো ওয়াজ মাহফিল, মুসিবত কা কালাম হয়। এখন আমি তো আওয়াজ করতে পারবো না কোরআন ব্যতীত, কোরআন দিয়ে কথা শুনবো, আপনারা শুনবেন তো নাকি? আমার ভাইয়েরা, এই মাদ্রাসাটির নাম হচ্ছে ইকরা। মাদ্রাসার নাম কি? জোরে বলেন। ইকরা, এটা আরবি একটি শব্দ, ইহার বাংলা সরল অর্থ হচ্ছে পড়ো বা পড়ুন। কে বলেছেন? আল্লাহ। কোরআনে কারীম নাজিল হয়েছিল কাহার উপরে? জোরে বলেন। রাসূলের উপরে কোরআন নাজিল হলো। কোরআন নাজিলের প্রথম যে শব্দটি ছিল, সেই শব্দ দিয়েই উক্ত মাদ্রাসার নামকরণ করা হয়েছে ইকরা। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে উক্ত মাদ্রাসায় কোরআনে কারীম শেখানো হয়, সত্য না মিথ্যা? তো আমরা যেহেতু আল্লাহ নবীজিকে প্রথম বললেন ইকরা, পড়তে বললেন, আবার মাদ্রাসার নামও ইকরা, আমরা আজকে ইকরা দিয়েই শুরু করবো, বলি ইনশাআল্লাহ। কোরআনে কারীম নাজিলের সময় কাল হচ্ছে সুদীর্ঘ 23 বছর। কত বছর? জোরে বলেন। কোরআনে কারীম নাজিল হয়েছে নবীজির যখন 40 বছর বয়স, কোরআন নাজিল শুরু হলো। আর নবীজি ইন্তেকাল করেছেন, মর্দে মৌতে মুতালা হয়েছেন, মুতাজ্জা হয়েছেন এবং পরকালের পথ পাড়ি দিয়েছেন। তখন তিনার বয়স ছিল 63 বছর। বলেন তো কত? তাহলে 40 থেকে 63 পরিসংখ্যান যদি আমরা করি, কত বছর হয়? সুদীর্ঘ 23টি বছর প্রাক্কাল সময় নিয়ে কোরআন নাজিল করেছেন কে? আপনারা বলতে কি কষ্ট পাচ্ছেন? যদি না বলেন তাইলে মনে রাখতে পারবেন না। এখন এই কোরআন নাজিল করলেন কে? কোরআন নাজিল করলেন কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। কোরআন আসলো কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এ কোরআন শুধুমাত্র পড়বার জন্য আসে নাই, এ কোরআন এসেছে মানুষের পথ দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। নবী কি কোরআন নিজে শুধু ঘরে ঘরে বসে পড়ছেন, না কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন? কি করেছেন? কোরআন পড়েছেন, কোরআনের দাওয়াত ঘরে ঘরে নবীজি পৌঁছে দিয়েছেন। নবী যদি কোরআন ঘরে বসে একা একা পড়তেন, ওহুদের ময়দানে, তায়েফের ময়দানে নবীজির রক্ত ঝরতো কি? বলেন ঝরতো? নবীজি কোরআন শুধু পড়েন নাই, নবীজি কোরআন পড়েছেন, কোরআনের জ্ঞান অর্জন করে সেটা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। এজন্য নবীজির মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগছে, ঠিক কিনা বলেন? আজ যদি এই কোরআন শিখে কোরআনের দাওয়াত, কোরআনের প্রচার এবং প্রসার করতে গিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য দেশ বা এলাকা ছাড়তে হয়, আপনারা কি দেশ ও রাষ্ট্র ছাড়তে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইয়েরা, আমরা কোরআনের কাছে যাচ্ছি। এ কোরআন কোন দলের কিতাব নয়, এ কোরআন কোন দলের, এ কোরআন কি বিএনপি, এ কোরআন কি জামাত ইসলামের? তো এ কোরআন তো সেই হেলিকপ্টার যোগে হারিয়ে যাওয়া রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের, ঠিক তো নাকি? এ কোরআন কার? কোরআন আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আর এই কোরআন সমগ্র পৃথিবীবাসী মানুষের জন্য দিয়েছেন কে? তবে কোরআন হচ্ছে আলো। কোরআন কি? কোরআনের আলো যারা নিতে চায় তাদের নিজেদের চোখে আলো থাকা দরকার আছে না নাই? চলুন আমরা কোরআন দিয়ে আজকে কথা শুনবো। কোরআনে কারীমের আলোচনা শুনতে হলে পান চিবানো যাবে, বাদাম চিবানো যাবে। কারণ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল ইলমু হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। শোনো হে বেগমপুর গ্রামবাসী, নিকটবর্তী দূরবর্তী এলাকা থেকে আগত স্বাগত ভাই ও বোনেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা পর্যালোচনা হয় এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, এটা সাহাবীর পরিভাষায় জান্নাতের একটা অংশ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আছি কোথায় বলেন তো? আমরা আছি কোথায়? জান্নাতের একটি অংশে আমরা বসে আছি। আমার ভাইরা, এই যে আমরা মাহফিলের ময়দানে আছি, আজ যে বাজাহারা রাস্তায় দোকানপাটে আছেন, বলুন তো দেখি রাস্তায় যেনারা আছেন, দোকানে যেনারা আছেন, বাড়িতে যেনারা বসে আছেন, এই দুই পক্ষ কি কখনো সমান হতে পারে? পারে? সম্ভব নয়। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলো দেখি সবে, যে বা যাহারা তোমার রব সম্বন্ধে জানে, আজ যারা তোমার রব সম্বন্ধে জানে না, এরা দুই কি সমান হতে পারে? যিনি বাদাম চিবাচ্ছেন আর পাশে যিনি পান চিবাচ্ছেন, দুইটার স্বাদ কি সমান হতে পারে? সুতরাং বাদাম চিবানো বন্ধ, পান চিবানো কি বন্ধ। কোরআনে কারীম এর জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। বলুন তো কি? কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ। আর এই কোরআন শিক্ষায় সবচাইতে কম লাগে খরচ। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তবু আমরা কোরআন শিখতে চাই না, শেখাতে চাই না। আমার ভাইরা, কোরআন শিক্ষা ফরজ। আর কোরআনে কারীম দৈনন্দিন ইচ্ছা মতো পাঠ করা হচ্ছে নফল। পক্ষান্তরে কেউ যদি কোরআন তেলাওয়াত করে সুচ্চ আওয়াজে, যতদূর পর্যন্ত কোরআনের আওয়াজ সম্প্রসারিত হবে ততদূর পর্যন্ত মানুষের উচিত হচ্ছে এই কোরআনে কারীমের সম্মানার্থে নিশ্চুপ হয়ে কোরআন শোনা। কারণ কোরআন শোনা হচ্ছে ওয়াজিব। বলেন আল্লাহু আকবার। তার মানে হলো কোরআনে কারীমের জ্ঞান অর্জন করা ফরজিয়াত করা হলো। কোরআনে কারীম দৈনন্দিন ইচ্ছা মতো পাঠ করা নফল করা হলো। কিন্তু কোরআন যদি কেউ পাঠ করে সেইটা শোনা শ্রোতাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এবার বলেন, ওয়াজ করার গুরুত্ব বেশি না ওয়াজ শোনার গুরুত্ব বেশি? সবাই বলেন, ওয়াজ শোনার গুরুত্ব বেশি। এখন আমি কোরআন থেকে যে কথাগুলি আমি বলবো, আপনি মুখের মধ্যে বাদাম দিয়া যখন একটা পচা বাদাম পড়বে, টাকা দিয়ে কিনছেন, তখন কি আমার এই আলোচনায় মন থাকবে? থাকবে না। আল্লাহর হস্তে এই কাম বন্ধ করে দেন। কারণ শুনতে এসেছেন কি? কোরআন। কোরআন পড়লেও সওয়াব, কোরআন শ্রবণ করলেও। তবে কোরআন মানতে গেলে আপনার নামে ককটেল ফুটানো মামলা হবে। সত্য না মিথ্যা? কোরআন মানতে গেলে নিরপরাধ মানুষ বাড়িতে ঘুমিয়ে থাকবে, কিন্তু তার নামে ৮-১০টা মামলা থানায় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু মোমেন বান্দা কখনো এই জেল জরিমানার পরোয়া করবে না। কারণ কি? কারণ হলো এই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। শোনো হে, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। দুনিয়া আখিরাতের কি? এই যে আপনারা একটা ক্ষেতের মধ্যে বসে আছেন, বলেন তো এটা কিসের ক্ষেত? জোরে বলেন। ধানের ক্ষেত। এখন কি আর ধান আছে? নাই। তবে এখানে ধান রোপণ করা হয়। সত্য না মিথ্যা? এজন্য ধান গাছ না থাকলেও
তার অবশিষ্ট যে অংশ আছে ওইটা দেখে নির্ণয় করা যাচ্ছে এই ক্ষেতের নাম কি? ধানের ক্ষেত। আপনি ধান গাছ লাগায়া যদি পাটের আশা করেন, হবে কখনো? হবে না। হবে কি? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এ দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। এখানে যেমন বীজ বপন করবা, যেমন গাছ রোপণ করবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালের ময়দানে তোমাদের তেমন ফুল ফল উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে অনেকেই সুবহানাল্লাহ বললেন না, যারা বলল আজ সমান, যিনি সুবহানাল্লাহ বললেন আর যিনি বললেন না, এই দুইটিকে আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে কিনা? করছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, কেউ যদি যারা পরিমাণ, অনুপরিমাণ, কণা পরিমাণ ভালো কাজ সংগঠিত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাহার আমলনামায় ওইটাই সন্নিবেশিত করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে দোকানদারেরা, দোকানে যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল, সম্মানিত দোকানদার যে লেখক আছে, আপনি চা খেয়েছেন একটা, 3 দিন পরে টাকা দিতে গিয়া দেখলেন 2টা লিখে রাখছে। আছে না এমন? আছে না নাই? আপনি 300 টাকা দিনা বাজাইছেন, আপনি জানেন, কিন্তু দোকানের কিরামান কাতিবিন যিনি আছেন লেখক দয়, হাল খাতার কার্ড দিয়েছে 350 টাকা। কত? এমন করে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, আমি তোমাদের কাছে যে কিতাব লেখক দিয়েছি, সম্মানিত লেখক দ্বয় প্রেরণ করেছি, নিয়োগ দিয়েছি, তারা কোন রকম বাড়িয়েও লেখেন না, কমায়ও লেখেন না। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি রাতের আধারে প্রকাশ্য দিবালোকে মানুষের সম্মুখে বা একা কৃত্রিম নিরায় যদি যারা পরিমাণ অপরাধ করো, খারাপ কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওইটা ওই তোমার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আপনি মনে মনে করছেন যে আমি হুজুরদের নিয়ে 5 জন 7 জনের গ্রুপ নিয়ে যে সমালোচনা করছি, এটা তো হুজুররা দেখছে না। হুজুররা না দেখলেও দেখেন কে? সবাই বলেন কে? ওনার চোখ ফাঁকি দেওয়া। অনেকেই চিন্তা করছে আমরা আগামী দিন তাদেরকে মাঠে নামতে দেব না, কিন্তু মাঠ কি কারো রেস্টি করা নাকি? এ মাঠ কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এ কথা কি ঠিক নাও যে এই জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন কে? কোন নেতা, কোন বাবা, কোন রাজনৈতিক দল এই জমিনকে বিছায় দেয় নাই, ঠিক কিনা বলেন? সুতরাং এই জমিনের মালিক কে? ঠ্যাং যদি ঘুরাইয়া দিতে হয়, হাঁটু যদি ভেঙ্গেই দিতে চায়, দিবেন কে? তুমি আমি কেউ কাউকে এই কথা বলতে পারি? কারণ তুমিও যা আমিও তাই, জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়কে পেরেকের নাই গেড়ে দিয়েছি। আহারে, তোমরা আজকে নিজেদের ক্ষমতা প্রদর্শন করছো, কিন্তু তোমাদেরকে জোড়ায় জোড়ায় পয়দা করেছে কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা। চলুন আমরা কোরআনে কারীমের সেই সূরা আলাকের কাছে চলে যাই, যেহেতু এই মাদ্রাসার নামই কোরআন। মাদ্রাসার নাম কি? ইকরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষদেরকে জোড়ায় জোড়ায় পয়দা করেছি, তামসা করার জন্য নাও, মারামারি করার জন্য নাও, হানাহানি করার জন্য নাও, মৌজ এবং ফুর্তি করার জন্য নাও। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? মানুষ সৃষ্টি করেছেন কে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন তিনার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলুন তো দেখি আমাদের সকলকে সৃষ্টি করেছেন কে? এই গ্রামের যত দল, যত পথ,
যত মতের মানুষ আছে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ সৃষ্টি করেছেন কে? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিন। সুতরাং সৃষ্টি যার আইন মানবে কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, বলো সৃষ্টি যার আইন চলবে তা। এখানে যে মাইক ম্যান আছেন, অনেকগুলি ক্যামেরাম্যান আছেন, এই ক্যামেরা চলছে আপনার আমার কথায় না ক্যামেরাম্যানের কথায়? বলেন তো কার কথায়? উনি যদি এখন বন্ধ করে দেন তাহলে কি আমাদের এই কথাগুলি আলোচনা কখনো ভিডিও হবে? হবে না। এই মাইক ম্যান যদি এখন ওখান থেকে ভলিউম মোড়া দিয়ে আমার এখানকার আওয়াজ বন্ধ করে দেন, হাজার চিল্লাইলেও এই কথা কি দূরে শোনা যাবে? যাবে না। সুতরাং মাইক ম্যান মাইক নিয়ন্ত্রণ করছে, কেন করছে? ওনাকে এইখানে আহ্বান করা হয়েছে। এই কাজের বিনিময়ে উনি একটা হাদিয়া পাবেন, সত্য না মিথ্যা? ওনারা যদি হাদিয়া না দিয়া বাঁধিয়াও রাখেন, মাইক কি চালাবেন নাকি? বলেন চালাবেন কি? চালাবেন না। সুতরাং ওনাকে যেমন মহৎ একটি উদ্দেশ্য নিয়ে এখানে আহ্বান করা হয়েছে, কিছুর বিনিময়ে, সত্য না মিথ্যা? উনি সার্ভিস ভালো দিবেন, পয়সা পাবেন। উনি আসবেন না, কথা শুনবেন না, এটা পয়সা পাওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শোনো, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র হুকুম মানবে কার? সবাই বলেন কার? এখন এই ইনসান তথা মানুষ বলতে এখানে কোনো দল মতের কথা বলছে নাকি? বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে গোটা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষদেরকে আহ্বান করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা একমুখী হয়ে আমার দাসত্ব করবা। আমরা কি করি? বলেন আমরা কি করছি? আমরা করছি না। নামাজে বলি এক, বাইরে এসে করি আর এক। এর নাম কি? মুমিন না মুনাফিক? বলেন এর নাম কি মুমিন না মুনাফিক? আমরা সিংহভাগ মানুষে মুনাফিক হয়ে গেছি, বলেন নাউজুবিল্লাহ। আর মুনাফিক হচ্ছে কাফিরের চাইতে উৎকৃষ্ট না নিকৃষ্ট? বলেন মুনাফিক কাফিরের চাইতে নিকৃষ্ট না উৎকৃষ্ট? নিকৃষ্ট। এজন্য এই পন্থা আমাদের ছেড়ে দেওয়া দরকার, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের মাধ্যমে জানিয়েছেন আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে নির্ভেজাল করো। অল্প আমল যদি করো, অল্প আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তোমার ঈমানের ভিতরে যদি ত্রুটি থাকে, তোমার ঈমানের ভিতরে যদি লুকমা পাওয়া যায়, তোমার ঈমানের ভিতরে যদি ক্ষত থাকে, তুমি যত দান করো, সাদাকা করো, নির্বাচনের পূর্বে উমরা করে হাজী সেজে আসো না কেন, তোমার ওই দান আর সাদাকা আর উমরা দিয়া কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলে? সুতরাং মুমিন যা করবে, যা বলবে, সম্পূর্ণটা হতে হবে কার জন্য? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার জীবনের যাবতীয় অনুষ্ঠান, আমার হায়াত, আমার মৌত, আমার বলতে যাহা কিছু আছে ইহা আমার নয়, এই সব কিছু কেবলমাত্র কার? সবাই বলেন কার? আমার ভাইরাম, আমার নামাজ মানে আমরা যে সালাত আদায় করি, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা করি। আর আমাদের জীবনের যাবতীয় অনুষ্ঠান মানে আপনার ছেলের বিবাহ অনুষ্ঠান, আপনার সন্তানের খাতনা অনুষ্ঠান,
আপনার কন্যার বিবাহের অনুষ্ঠান, আপনার জীবনের নির্বাচনও একটি অনুষ্ঠান, আপনার জীবনের ঈদুল ফিতর, ঈদুল আজহা এটাও একটি অনুষ্ঠান। তার মানে হলো আপনার জীবনের যত অনুষ্ঠান আছে সকল অনুষ্ঠান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ পাওয়া যাবে, ঠিক কিনা? আপনি নামাজ ঈদ অনুষ্ঠান করছেন ইসলামের বিধান মেনে, কিন্তু আপনার মেয়ের বিবাহে গায়ে হলুদ দিচ্ছেন, এটা কি ইসলামে আছে? বলেন। আপনার ছেলে এবং মেয়ের বিবাহে 7 দিন ধরে ডেক্স বাজাচ্ছেন, আবার আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, এটা কি করা যাবে? ইসলামে গান শোনা কি হারাম না হালাল? আপনারা কি আছেন না গেছেন? ইসলামে কোরআনের বিধিবিধান অনুযায়ী গান শোনা কি হারাম না হালাল? জোরে বলেন। তাহলে আপনার কন্যার বিবাহে, আপনার পুত্রর বিবাহে গায়ে হলুদের নাম করে বেহাপানা নাচানাচি ডিজে বাজায়া গান গাওয়া, এটা কি মুসলমানের কাম? আপনি এই কামও করবেন, আবার নামাজে গিয়া বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, ইহার সরল অর্থ হচ্ছে আমরা শুধুমাত্র কার ইবাদত করি? আমরা মানে কারা? আমরা মানে হলো তারা, আপনার অধীনস্থ যে জনবলগুলি আছে আপনি তাদের দায়িত্ব নিয়ে বলছেন ওগো আল্লাহ আমিও আমার পরিবারে যে বা যাহারা আছে সকলেই আমরা তোমার আনুগত্য করি, কিন্তু আপনি নামাজ পড়ছেন আর আপনার বাড়ি ডিজে গান বাজছে, তাইলে কি আপনি সত্য বললেন না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? মাগরিবের নামাজ পড়ে এসে আপনি চায়ের দোকানে বসে হাঁ করে টেলিভিশন দেখছেন, আবার এশার আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব বললেন হাইয়া আলাস সালাহ, তাড়াতাড়ি এসো নামাজে, তাড়াতাড়ি এসো। আপনি ঠিকই তাড়াতাড়ি গেলেন, তাড়াহুড়ো করে উজু করলেন, অজুর পানি কোথায় পড়লো কোথায় লাগলো না আল্লাহ ভালো জানে, কারণ ওই যে সিরিয়াল দেখতে দেখতে আপনার ইকামতের সময় হয়ে গেছে। হয় না এমন? ইকামতের সময় হয়েছে, তাড়াহুড়ো করে আমার উজু করা দরকার। অজু করে আমরা নামাজে গিয়ে বললাম আল্লাহু আকবার, সালাম ফিরিয়ে এসে আবার যেখান থেকে উঠে গিয়েছিলাম ওখানে এসে বসলাম। বলুন তো আমার নামাজ হয়েছে? আপনারা কি রাগ করছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলুন কুলিন্না সালাতি, আমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলবার জন্য অর্ডার করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, বলুন তো দেখি আল্লাহ যেটা বলতে বলেন ওই কথা বলা ফরজ না সুন্নাত? আল্লাহ বলতে বলছেন কুলিন্না সালাতি। আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন কুলিন্না সালাতি, বলো আমার নামাজ। সবাই বলুন আমার নামাজ। সবাই বললে তো এত আস্তে হয় না, আরেকটু আস্তে বলেন আমার নামাজ। মানে আস্তে বললে জোর হয় নাকি? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলছেন বলো আমার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অর্ডার করেছেন, এখন এই কথা বলা কি সুন্নাত না ফরজ? এই কথা বলা কি? আল্লাহ বলছেন বলো আমার নামাজ। কার জন্য? কিন্তু আপনি মাগরিবের নামাজ পড়তে গেলেন, অশ্লীল সিনেমা দেখছিলেন, আজান হলো, আজান শুনে নামাজে গেলেন, আবার নামাজ পড়ে এসে একই সিনেমার জায়গায় বসলেন, অথবা চা মুখে চমক দিলেন আর অন্যের নিয়ে সমালোচনা করলেন। বলুন আপনার নামাজ কি হয়েছে? কোরআন বললাম কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা নাকি বলেন আমার নামাজ, আমার জীবনের যাবতীয় অনুষ্ঠান, আমার হায়াত, আমার মত, আমার বলতে যাহা কিছু আছে ইহা আমার নও, আমার রবের জন্য, তারা কখনো হাত দিয়া, মুখ দিয়া, চোখ দিয়া কোন রকম অন্যায় করতে পারে না। ঠিক কিনা বলেন? কোরআন বলছেন ইন্না সালাতাম তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত আমার মায়েরা, তোমাদেরকে কোরআন দিয়া দাওয়াত দিয়ে গেলাম। এখানে কোনো দলের কথা নাও, বিএমপি হতে পারো, জামাত, চরমনাট, টসি, জাসদ, বাসদ, যে বা যাহারাই হও না কেন, এবং হেলিকপ্টার যুগে হারিয়ে যাওয়া মানুষেরা যেই হও না কেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ল, নামাজ এমন একটি অ্যান্টিবডি, নামাজ এমন একটি শীতাতাপ নিয়ন্ত্রিত একটি পোশাক, যে পোশাক পরিচ্ছেদ পরিধান করার পরে তার শরীরে আর যেমন কোনো শীত লাগে না। নামাজ যারা নিয়মিত পড়ে, নামাজি ব্যক্তি কোন রকম অন্যায় করতে পারে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে, যে ব্যক্তি নামাজ পড়বে সে ককটেল ফাটাতে পারে, যে কোরআন পড়বে সে কখনো কোনো মানুষকে হাত দিয়ে বা মুখ দিয়ে কষ্ট দিতে পারে। আমাদের ছোট্ট একটা পিচ্ছি, কিছুক্ষণ পূর্বে আমি যখন আমার ওই রুমে ছিলাম, অবস্থান করছিলাম, হাদিস পাঠ করে শোনাচ্ছিল, খুব ভালো লাগছিল। বাচ্চাটা নার্সারিতে না কিসে পড়ে, এখান থেকে মাইকে বলা হলো, আমি নামাজে ছিলাম, নামাজরত অবস্থায় আমার কানে বারবার আঘাত হানছিল। প্রায় 9টার অধিক ছোট্ট এই বাচ্চা হাদিস পাঠ করলো, আমার অন্তর ভরে গেছে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা হাদিস পাঠ করছেন, আমিও একটু হাদিস থেকে আপনাদের বলি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়লো আবার পুনরায় পাপ করলো, তার নামাজ নয়। নবীজি আবার বললেন, যে ব্যক্তি নামাজ পড়লো আবার পুনরায় পাপ কর্ম সম্পাদন করলো, তার নামাজ নয়। নবীজি আবারও বললেন, যে ব্যক্তি নামাজ পড়লো আবার পাপ করলো, তার নামাজ নয়। এখানে কি কোনো দলের কথা বলছে? যদি কোনো জামাত ইসলামের কর্মী বা সমর্থক বা সহযোগী অথবা বিএমপি, অন্যান্য দল যে বা যাহারা আছে, যেই হন না কেন, নামাজ পড়ার পর যে পাপ করবে তার নামাজ নয়। এ কথা বলেছেন কে? সুতরাং নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদের বিনয়ের সাথে বলি, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা পরিচালিত করি। যদি আমরা আল্লাহর বিধান মেনে চলি, আমাদের ইমানের ভিতরে যদি ত্রুটি না থাকে, গলদ না থাকে, তাইলে পরে আমরা অল্প আমলও যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। আর যদি আমাদের ইমানের ভিতরে লুকমা থাকে, ত্রুটি থাকে, আমরা যত আমলই করব না কেন, আমাদের এই আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। পারবো কি? ফর এক্সাম্পল, বোঝানোর জন্য বলি, আমার কাছে 100 টাকা আছে, আর আমার সম্মানিত সভাপতি, আপনি কি সভাপতি? জি, মাশাআল্লাহ। সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের অভিভাবক, ওনার কাছে 50 টাকা আছে। কত টাকা? ওনার কাছে 50 টাকা আছে। আমার কাছে 100 টাকার নতুন একটা চকচকে নোট আছে, কিন্তু আমার 100 টাকা জাল আর ওনারটা সঠিক। আমি যদি আঙ্গুরের দোকানে গিয়া বলি, ভাই আঙ্গুর দাও, 100 টাকার আঙ্গুর দেওয়ার পরে আমি যখন টাকা তার কাছে দেব, আর উনি বললেন 50 টাকার আঙ্গুর দাও, বলুন তো দেখি ওই বিক্রেতা কার আঙ্গুরটা দিবেন? কার দিবেন? 100 টাকা দিবেন? কার দিবেন? তার মানে টাকা কম হইলেও টাকা যেহেতু সঠিক, যার টাকা সঠিক সেই সঠিক মাল পাবে, ঠিক কিনা বলেন? সুতরাং টাকা অনেক বড় দেখে কোনো লাভ হবে না। টাকাটা পিওর হতে হবে, সলিড হতে হবে, একেবারে স্বচ্ছ টাকা আছে, যা বাজারে গিয়া যাহা ইচ্ছা তাহাই তিনি কিনতে পারবেন। সত্য না মিথ্যা? তাহলে এই দুনিয়ার বাজারে যদি ভেজাল টাকার মূল্য না থাকে, পরকাল নামক ওই জান্নাতের মালিক যখন জান্নাত বিক্রি করবেন, তিনি কি ভেজাল টাকা নিয়ে জান্নাত দিবেন? বিশ্বাস করা যায়? সুতরাং অনেক অনেক টাকার মালিক আছে, ওরা দান করার পরেও কোথায় যাবে? সবাই বলেন, জাহান্নামে যাবে। কারণ আমি যদিও হুজুর মানুষ, ওয়াজ করে বেড়াই, আমার কাছে যদি জাল টাকা থাকে, আর এই খবর যদি আমার দেশের কোন আইন শৃঙ্খলা বাহিনী শুনতে পায়, হুজুর হওয়ার খেজুর হও, হ্যান্ডকাপ লাগায়া মামার বাড়ি পাঠায়া দিবে, ঠিক কিনা?
আর টাকা 5 টাকার নোট যদি সঠিক হয় ওরে কি ধরবে? ধরবে না। বুঝে আসছে কথা? তার মানে হলো আমাদের ঈমান ঠিক করতে হবে। বলুন তো আগে কি? আগে ঈমান না আমল? আগে হচ্ছে ঈমান। বলুন তো আগে কি? কিন্তু আমাদের ঈমান না থাকে না থাক আমরা আমল করা নিয়ে ব্যস্ত। ঈমান শব্দটি একটি আরবি শব্দ। ঈমান শব্দটি কি? আরবি। ইহার বাংলা সরল অর্থ হচ্ছে বিশ্বাস। আপনি যে আপনার স্ত্রীরে বিশ্বাস করেন এটার নাম ঈমান। এর নাম কি? আরবিতে বলে কি? ঈমান। কিন্তু আপনার প্রতিবেশী স্বাস্থ্য ভাইয়ের নাম যে ঈমান আছে, একক তো নামাজ পড়ে না, সারাদিন গালি দেয়, এই ঈমান কিন্তু ঈমান না। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের প্রতি আগে গুরুত্ব আরোপ করেছেন। যারা ঈমান আনবে, ঈমানের উপর অবিচল থাকবে, ঈমানের উপর অবিচল থেকে যদি কেউ যারা পরিমাণ আমল করে, আমল এটি আরবি শব্দ, ইহার বাংলা অর্থ হলো কাজ। তার মানে এই পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যতগুলি আদেশ সূচক কাজ আছে, এই কাজ করার নামই হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আমল শব্দটি আরবি, ইহার বাংলা অর্থ কি? কাজ। আচ্ছা, চা খাওয়া একটা কাজ না ভাই? চা খাওয়া কি বলেন? আপনারা জিজ্ঞাসা করলো আপনি কি করছেন? তা আমি চা পান করছি। আপনারা তো চা খান, চা খাই না পান করে? আরে মিয়া বলেন, চা খাই না পান করে? কিভাবে খায়? খাওয়া কাকে বলে? খায় তো সেইটা যেটা চিবায়। চা কি কেউ চিবায় নাকি? তাইলে চা কি করে? যারা বলেন চা পান করে। আপনারা জিজ্ঞাসা করলো ভাই আপনি কি করেন? তা আমি চা পান করছি। তাহলে এটা কি কাজ কিনা? এটা কাজ না? পাশে একজন, আপনি কি করেন? তা বাবা আমি পান চিবাচ্ছি। কি করছি? পান চিবাচ্ছি। তার মানে পান চিবানো কাজ, চা পান করাও কি কাজ। এই পৃথিবীতে যত কাজ আছে, যদি সেটা আল্লাহর বিধান অনুযায়ী হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, সকল কাজই হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাইলে সুদের টাকা গুনাও কি? বলেন সুদের টাকা গুনাহ কি? রাত্রে তুমি বাড়ি আসবা না, 50,000 না দিলে এলাকা ছাড়া করে দেবে, এই টাকা গুনাও কি? আরে বলেন না কেন? এটাও কাজ না? মুখের কথাও হচ্ছে কাজ। আমার যদি এখন কেউ জিজ্ঞাসা করে হুজুর আপনি কি করেন, তা আমি তো বলবো আমি কোরআন হাদিস থেকে আলোচনা করছি, আমি বক্তৃতা দিচ্ছি, আমি লেকচার দিচ্ছি। সত্য না মিথ্যা? তাইলে এই বক্তব্য দেওয়াটাও কি কাজ? এখন আল্লাহ তাআলার বিধান হচ্ছে তুমি যখন মানুষের সম্মুখে কথা বলবা, অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সম্মুখে কথা বলবা, সুন্দর কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আপনার স্ত্রীর সাথে সুন্দর বলেন তো? আপনি আপনার সন্তানের সাথে সুন্দর কথা বলেন তো? আপনি আপনার প্রতিবেশীর সাথে সুন্দর কথা বলেন কি? যদি না বলেন তাইলে এই নামাজ পড়ার কোনো মানে হয় কি? আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আমার বেগমপুর গ্রামের নারী এবং পুরুষ তোমরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির হাত ও মুখ হইতে অন্য মুসলমান নিরাপদ নয়, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়। নাউজুবিল্লাহ। এখানে কোনো দলের কথা বলছে যে হুজুর ইমাম না মুসল্লি কথা বলছে নাকি? বলেন নাই। বোঝেন, আকল দিয়া, বিবেক দিয়া, হিউম্যানিটি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, তাইলে কথার মর্যাদা কম না বেশি? বলেন এর গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপত্তা পেল। তোমাদের ঠ্যাং ভেঙে দেব, মাঠে নামতে দেব না, এই কথা কি কোনো মুসলমানের কথা হতে পারে? হাদিস অনুযায়ী যদি এ কথা কোন মুসলমান বলে, সে যে দলেরই হোক, সে কি প্রকৃত মুসলমান হতে পারে? এ কথা কি আমার? রাসূলের কথা। সুতরাং আপনি যদি মুসলমান প্রকৃত হতে চান,
কারো দিকে আঙ্গুল উঁচু করবেন না। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ তিনি বলছেন, তুমি যদি কারো দিকে একটি আঙ্গুলি উঁচু করো তাহলে দেখো তোমার দিকে কয়টা ফিরে আছে, বলেন এই কয়টা, এটা কয়টা না, একটু খেয়াল করে দেখেন। আমি বললাম তোমার আঙ্গুল দিয়ে চোখ তুলে দেব, চোখ উপড়িয়ে ফেলে দেব। এখন আমি তিনটা উঁচু করলাম, একটা উঁচু করলাম, আমার দিকে কয়টা ফিরে আছে, যেটা বলেন। তার মানে এক ধাক্কা দিলে পরে কয়টা খেতে হবে, আর এমন ধাক্কা আসবে 24-এর গণান্দোলনের মতো হেলিকপ্টার যুগে দিল্লি মামার বাড়ি পালাতে হবে, ঠিক কিনা বলেন। সুতরাং কেউ আর বান্দামি করবা না। তোমরা হুজুরদেরকে আলেমদেরকে মৌলবাদ বলো, মৌল এসেছে মূল থেকে, বলুন তো কি থেকে, সবাই বলেন মৌল, এটা এসেছে মূল থেকে। তার মানে হলো আমরা মূলে আছে কোরআন, মূলে কি, মূলে আছে কি, মূলে আছে হাদিস, মূলে আল্লাহ, মূলে রাসূল। তার মানে আমরা হচ্ছে মূলবাদী, আর তোমরা ইচ্ছা এবং অনিচ্ছায় বেছে নিয়েছো আগাবাদী, ঠিক কিনা বলেন। মূলে আছে কত কোটি, মূলে আছে 18 কোটি। 18 কোটি মুসলমান যদি আস্তে করে ধাক্কা দেয়, নাড়া দেয়, কোরআনের পাখি বলেছিলেন এই 18 কোটি মানুষ যদি গাছটারে আস্তে করে ধাক্কা দেয়, নাড়া দেয়, গিয়ে পড়বা কোথায়, সবাই বলেন কোথায়, পড়েছে কিনা, পড়ছে না। এটা থেকে শিক্ষা নিতে হবে, নিয়ত পরিবর্তন করতে হবে। আমরা জিকির করি লা ইলাহা, ভাই আমার সময় কত হবে, আমার মায়েরা এখনো ভাষায় বাজার হচ্ছে একটি নিকৃষ্টতম জায়গা, সত্য না মিথ্যা। সাহাবীরা যখন নবীজির কাছে বয়ান শুনেছেন, সাহাবীরা বাজারে যেতেন দৌড়াতে দৌড়াতে, কাজ সারতে না বা দৌড়ে আসতেন। কারণ বাজার এমন একটি নিকৃষ্ট জায়গা যেখানে সার্বক্ষণিক রহমতের বিপরীতটা নাজিল হয়। বলেন তো কি, বলেন কি, আল্লাহর রহমতের বিপরীত আর একটা শব্দ আছে, এটার নাম কি, এটা নাজিল হয়। কারণ সিংহভাগ ব্যবসায়ী সদা সর্বদা মিথ্যা বলেই টাকা কামাই করে, সত্য না মিথ্যা। এজন্য এই বাজারে যে সকল মা বোনদের প্রয়োজন নেই, প্রয়োজন থাকারই কোনো কথা না, আপনার বাবা আছে, আপনার স্বামী আছে, বড় ভাই আছে, কিছু লাগলে ওনাদেরকে বলেন। আপনারা এখনই বাজার ছাড়েন। যে সকল ভলেন্টিয়ার ভাইয়েরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কিয়ামতে যেন আমরা আসামি না হয়ে যায়। এই মা বোনদেরকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন। মাহফিল শেষ যতক্ষণ হবে না ততক্ষণ তাদের বের হতে দেওয়া যাবে, প্রয়োজন থাকলে বের হতে দেবেন। এখন যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বাধাগ্রস্ত করা যাবে না। আমার ভাইরা, তাহলে আমি কোরআন থেকে যে কথা বলছিলাম সেটি হচ্ছে লা ইলাহা, আচ্ছা ঠিক আছে, জিকির করছেন কি খাবার পাঠাবো নাকি, না খাবার দেবো ভাই, আমিও তো খাই নাই। শুরু করেন না জোরে। জিকির করলে পরে সকিনা নাজিল করেন কে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটি উপাদানের নাম, তামলাউল মিজান। আল্লাহ রাসূল বলেছেন যারা জিকির করবে আল্লাহ তাদের মিজানের পাল্লাকে ভারী করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এখন জিকির আপনি করবেন কি করবেন না একটু চিন্তা করে দেখেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে আগে ঈমান, তারপরে কি আমল, বলেন আগে কি ঈমান, তারপরে গিয়া আমল। যার ঈমান নেই তার আমলের কোনো মূল্য আছে নাকি, নাই। চলুন কোরআনে কারিমে ব্যাপারে কি বলে আমরা একটু শুনে আসি। আমাদের এলাকায় অনেকে বলে না যে দেখো না আমি এই হাজি সেই গাজী, আমি বড় হুজুর, আমি এই, আমি ছাড়া আর কেউ নেই, আছে না নাই, আমি সব।
আমি বাদে যা আছে সব অন্ধকার। এ কথা বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলি সম্বন্ধে বলেন, শোনো হে বেগমপুর গ্রামবাসী, দূরবর্তী এবং নিকটবর্তী এলাকা থেকে আগত আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, পর্দার অঞ্চলে মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পাড়া বা মহল্লায়, তোমার গ্রাম বা গঞ্জে, তোমার ডানে বামে সামনে পিছনে এমন কিছু মানুষ আছে যারা বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি কার উপর? সবাই বলেন وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। ওরা বলে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি পরকাল আছে, কিন্তু আল্লাহ বলছেন তাদের কথার কাজ দ্বারা প্রমাণিত হয় যে ওরা মুখে যেটা বলে বাস্তবে সেটা না। নামাজ পড়ে কোন নামাজি ব্যক্তি কোন ব্যক্তির পর জুলুম করতে পারে না। পারে কি? বলেন পারে? যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করে সে ব্যক্তি এলাকার আতঙ্ক হতে পারে। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে সেই ব্যক্তি কোন রকম মানুষের পর জুলুম নির্যাতন নিপীড়ন করতে পারবে না। চলুন আমরা কোরআনে কারীমের কাছে যাই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ কোরআন নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্য। যারা এই কোরআনকে হিদায়াত হিসেবে গ্রহণ করেছে, আমি রব্বুল আলামিন এই কোরআন দিয়ে তাদেরকে পথ দেখিয়েছি। আর যারা এ কোরআন পাওয়ার পরেও কোরআনের দিকে ভ্রুক্ষেপ করে নাই, আমি রব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্টতার মধ্যে রেখেছি আর পরকালে তাদেরকে অন্ধ বানিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। ওই পরকালে অন্ধ হতে চান কে কে? হাত উঁচু করেন তো। পরকালে অন্ধ হয়ে উঠতে চান কে কে? কেউ নেই? মাশাআল্লাহ, কোরআন প্রেমিক মানুষ। আল্লাহ কোরআনের ময়দানে যারা এসছেন, পরকালেও যেন রহমান যখন কোরআন পাঠ করবেন ওই ময়দানে আল্লাহ যেন আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন বলে আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি পরকালের উপর, কিন্তু তাদের কথা কাজ দ্বারা প্রমাণিত হয়, প্রতীয়মান হয় যে তারা মুমিন নয়। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আসুন, আল্লাহ রাসূল বলেছেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলুন আমরা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আর ঈমানের উপর অবিচল থাকবো। আল্লাহ রাসূল বলেছেন যারা ঈমান আনতে গিয়া একবার কালেমা পড়েছে আর এই কালেমার উপর যারা অবিচল থেকেছে, ঈমানের উপর যারা অবিচল থেকেছে, অনড় থেকেছে, অবশ্যই তারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শোনো, তোমাদের মহল্লায়, গ্রাম পাড়া এলাকায়, রাষ্ট্রে, এই গোটা পৃথিবীতে যদি কেহ একবার ঈমানের সহিত উক্ত বাক্য পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন উনি অবশ্যই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কালেমা এটা আরবি শব্দ। কালেমা এটা কি শব্দ? একটি বাক্য। কালেমার বাংলা অর্থ হচ্ছে বাক্য। এর কালেমা আমরা জানি এটা আরবি, ইহার বাংলা কি? সবাই বলেন বাক্য। এই বাক্যগুলি আপনি যখন পাঠ করছেন আপনি কি জেনে বুঝে করছেন? আপনি বলছেন লা ইলাহা, কি নেই বলেন তো আল্লাহ ছাড়া? জোরে বলেন। আপনারা কি এই কালেমা পড়তে পারেন? কে কে পারেন না হাত উঁচু করেন তো। এই কালেমা পড়তে পারেন না। দেখেন, কালেমা আপনি পড়তে পাচ্ছেন না তো নিজেকে মুসলিম দাবি করবেনটা কিভাবে?
আমার ভাইরাম, যেবা যাহারা উক্ত কালেমা জেনে বুঝে পাঠ করেছে এবং এই কালেমা পড়ার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তাহা ছেড়ে দেওয়া যাবে না। যাবে কি? এই কালেমা পড়ার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যাহা করতে নিষেধ করেছেন সে যত সুন্দরী কাজই হোক না কেন তাহার নিকটবর্তীও হওয়া যাবে না। যাবে? তাহলে এই কালেমা পড়লে হুকুম হয় দুইটা, একটা হচ্ছে আদেশ আর একটা কি নিষেধ। আপনারা বিয়ে করেছেন কালেমা পড়ে, কালেমা কি? ওটাও একটা বাক্য। আপনার আরবিতে বলে ইজাব আর কবুল। এই কাবিল টু, আপনার কাছে প্রস্তাব রাখা হয়েছে, আপনাকে বলা হলো আব্দুর রহিমের একমাত্র কন্যা 1,00,000 টাকা দিলমাহ ধার্য করিয়া তোমার সঙ্গে বিবাহ সাপর্দ করিলাম, তুমি কি এই মর্মে রাজি? আপনি কি বললেন? আলহামদুলিল্লাহ, অথবা বললেন হ্যাঁ আমি রাজি। সত্য না মিথ্যা? তাইলে এটা একটা কালেমা, এটা একটা বাক্য। এটা কি? পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য। আপনি জেনে বুঝে যারে কবুল বললেন, এই বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তারে আপনি দেখেন নাই। কবুল বলার পর আপনি বাড়িতে নিয়ে গেছেন, কবুল কি আপনি আগে বলছিলেন না আপনি যারা নিয়ে আসলেন উনি আগে বলছিল? কবুল কে আগে বলে? আরে বিয়ে করছেন তো আপনারা, না অন্য কারোর নিয়ে ঘর করছেন? সন্দেহ আছে তো নাকি? আচ্ছা বলেন তো, কবুল কে আগে, মেয়ে বলে না আগে ছেলে? তার মানে মেয়েদের মর্যাদা ইসলাম কিভাবে সম্মুখে সম্প্রসারিত করলো! আল্লাহু আকবার। মেয়ের সমর্থন, মেয়ের উপস্থিতি, মেয়ের মতামত আগে নেওয়া হয়েছে। মেয়ে, আপনি একজন ছেলে, লক্ষ না কোটি কোটি টাকার মালিক, পাজারো গাড়ি নিয়ে বিশাল এক বহর নিয়ে আপনি মেয়ের বাড়িতে গেলেন। যাওয়ার পর মেয়ে যদি বলে আমি কবুল বলবো না, আপনার এই কোটি টাকার কোনো মূল্য আছে? আপনার এই পাজারো গাড়ির কোনো মূল্য আছে? বলেন আছে নাকি? আপনার তো কপালে বিষ ছাড়া আর কিছুই জুটার কথা না, ঠিক কিনা বলেন? কিন্তু এই মেয়েদের মর্যাদা আমরা দিতে পারলাম না ইসলাম না জানার কারণে। সত্য না মিথ্যা? আমার ভাইয়া, মেয়ের কাছে গিয়া বলা হলো আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহকে 1,00,000 টাকা দিনমোহ ধার্য করিয়া তোমার সহিত এই সাক্ষীগণের সম্মুখে বিবাহ সপর্দ করিলাম, তুমি কি উক্ত বিবাহে রাজি? সে যদি বলে না, তাহলে কোনো লাভ আছে? উনি আগে সম্মতি দিলেন, কতবার বললেন, সাক্ষীগণ শুনলেন। উনি কিন্তু ওই ছেলেরে দেখে নাই, কিন্তু এখন তো সব বিয়ের আগে কাম সারা, ঠিক কিনা বলে? ইসলামে কেটে যায়। আমার ভাইয়ের আবার কি হলো, ওখান থেকে এসে ছেলের কাছে একই ব্যক্তি প্রস্তাব দিলেন। এই 3 বার কবুল বলার কারণে বিবাহের পূর্বে যতজনের সাথে কথা বলেছে সব কথা থাকবে না বন্ধ হবে? বলেন বন্ধ হবে। বিবাহের পূর্বের দিন পর্যন্ত ছেলে প্রতি রাতে 10 জন মেয়ের সঙ্গে কথা বলে, আর বলে জরিনা তুমি ছাড়া আমার আর কেউ নেই। সকিনার কাছে ফোন দেয়া বলে দেখো আকাশ সত্য বাতাস সত্য, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই, আমি কারো দিকে তাকাই না, তুমি ছাড়া আমি বাঁচবো না। আবার ওইদিকে যেটারে আনছে ও বলছে ওই দিন রাত্রে বেলাও 5 জনের সঙ্গে কথা বললো, কিন্তু এই কবুল বলার পরে রাত্রে যদি এসে একবারও কারোর সাথে কথা বলে, স্বামী যদি স্ত্রীর দেখে আর স্ত্রী যদি স্বামীরে দেখে, বলুন তো দেখি যুদ্ধ বাঁধবে কিনা? এ যুদ্ধ কি ঠেকানো যাবে? সুতরাং কবুল বলার পরে সব অন্ধকার গুলো দূরে সরে যায়, আর তাদেরকে টিকিয়ে রাখা যায় না। স্ত্রী ঘরে নেই যতদিন, যার বউ নেই তার অনেক বউ। সত্য না মিথ্যা? এটা প্রচলিত কথা, কিন্তু ইসলাম এটা চলে না। আমার ভাইরাম, তার মানে একবার বিবাহ যেটা আপনি করেছেন, কবুল বলেছেন, আপনি কবুল বলার পরে আপনার সুস্থতায় আপনার স্ত্রী কান্না করে, আপনার কষ্টে তিনি কষ্ট পান, আপনার পছন্দ আপনার স্ত্রীর পছন্দ, আপনার স্ত্রীরও পছন্দ আপনার পছন্দ হয়ে যায়। আপনি আপনার স্ত্রী বললেন শোনো তোমারে আমি বিবাহ করছি, কিন্তু আমার পাশের বাড়ি চাচা বাড়ি যাবে না, বলে কিনা বলেন?
ওই বাড়ি কিন্তু যাবে না, আমার ওই চাষির সাথে কথাও বলবা না। এই ধরনের রেড সিগন্যাল দেয় কিনা, আবার গ্রিন সিগন্যালও কিছু দেয়। আমার ওই যে ভাবি খুব ভালো মানুষ, তুমি উনার কাছে যে বসবে উঠবে, যা বলার ওখানে বলবে, আমার কোনো বাধা নেই। এখন আপনি যেখানে যেতে আপনার স্ত্রীরে নিষেধ করলেন, ওখানে গিয়ে যদি প্রথম দিনে ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে পাশ করতে চায়, বলুন তো দেখি ওই সম্পর্ক কি ভালো হবে না খারাপ? তার মানে আপনি 3 বার কবুল বলাতে আপনার স্ত্রীর পছন্দ আপনার পছন্দ, অপছন্দ আপনার অপছন্দ, আপনারটাও সেম যদি হয়, আপনি তার বাইরে যান না, উনিও আপনার মতের বাইরে গেলে সংসারে শান্তি থাকে না, অশান্তি, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ আর জমিন নামক সংসার একত সত্য অধিপতি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলুন তো দেখি, আকাশ আর এই জমিন নামক এই বিস্তীর্ণ এই জমিনের ভিতরে যে বা যাহারা আছে, যাহা কিছু আছে, বলুন তো দেখি ইহার একত সত্য মালিক কে? আপনি যখন কালেমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কোনো ইলা নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, শুধুমাত্র কে? আপনারা কি ক্লান্ত? বলেন তো কে? আল্লাহ। এ কথা বলার পর আপনি যখন আল্লাহর নিষিদ্ধ কাজ, জেনা করা, গীবত করা, অন্যের ক্ষতি করা, অন্যের পিটায়ে বাড়ি ছাড়া করে দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, এই কাজ যখন আপনি করছেন, বলুন তো দেখি আল্লাহর সঙ্গে ওই কালেমা পড়ার সম্পর্ক আছে না গেছে? বলেন আছে না গেছে? অবশ্যই সেটা বিনষ্ট হয়ে যায়। এখন এই ধরনের ঝুঁকিপূর্ণ সময়ে ইমপ্রুভ করার সুযোগ আছে। কি করার সুযোগ আছে? আপনি যে কোনো ভাবে, আপনার স্ত্রী বলল তুমি যেন অমুকের সাথে আর কথা বলবা না, কিন্তু আপনি চুরি করে বলে মোবাইল চ্যাট করে রাখছিলেন, ডিলিট করতে আর মনে নেই। রাতের বেলায় আপনার স্ত্রী, আপনি যখন ঘুমায়েছেন, মোবাইলটা দেখছে। কি দেখছে? মোবাইল দেখবার পর সকালবেলা আকাশের আর মেঘ নেই, আকাশে পরিপূর্ণ আলো, কিন্তু তার সাদা মুখটা হয়ে গেছে কালো। সবাই বলেন কি কি অবস্থা? জরিনা, তোমার অবস্থায় কেন? কোনো কথা নেই। কেন কথা নেই? ওই যে রাতের বেলায় মোবাইলে কি দেখছে? যার সাথে কথা বলা নিষেধ ছিল, সে মেসেজ দিয়েছে, তোমার সাথে কথা না বললে আমার ঘুম আসে না। আচ্ছা বলেন, এই কথা পড়ার পর স্ত্রী মন কি ভালো? এখন ইমপ্রুভ করার সময় সুযোগটা কি? আপনারা হলফ করতে হবে। স্ত্রী বলবে, শোনম, বিগত দিন তোমার নিষেধ করছিলাম, তুমি শোনো নাই, আবার যেহেতু এই কাম করেছো, এবার তুমি বলো তুমি আমার নিয়ে থাকবা না তারেই নিবা? যদি তারে নাও, তুমি তারে বাড়িতে আনো, আমি আমার বাবার বাড়ি চলে যাবো, ব্যবস্থা করে দাও। চিন্তা করে, আর এই কামটা তো আকাম করছিলাম চুরি করে, কেউ জানে না, ধরেই যখন ফেললো, আল্লাহর কিরে যা করেছি আর করবো না। আছে না এমন পার্টি? আছে না নাই? আমি প্রয়োজনে কোরআন মাথায় দিয়া বলবে এই কাম আমি আর করব। স্ত্রী চিন্তা করলো, আরে নামাজ পড়ে না, রোজাও রাখে না, কোরআন যেহেতু মাথায় দিয়েছে, মেয়েরা তো একটু মন নরম, তাই না? বললো আচ্ছা তোমারে মাফ করে দিলাম, এই কাম কিন্তু আর করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যদি কোনো বান্দা শয়তানের ধোকায় পড়ে, নফসের খায়েশে, মানুষের সঙ্গ দেশে কোন রকম অন্যায় করে ফেলে দেয়, অপরাধ করে ফেলে দেয়, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যে বান্দাগুলি নিজের অজান্তে শয়তানের ধোকায়, নফসের খায়েশে, মানুষের সঙ্গ দেশে অপরাধ করে ফেলবে, তারা যেন একনিষ্ঠভাবে তওবা করে ফিরে আসে কার কাছে? সবাই বলেন। একনিষ্ঠ তওবা করার মানে এই যে আপনি বারবার নামাজ পড়বেন আর বারবার ছাড়বেন, এর নাম কি একনিষ্ঠ তওবা করা? আপনি বারবার বলবেন যে আল্লাহ, এই রমজান থেকে আমি ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, কিন্তু ঈদের নামাজ পড়ার পরে আপনার আর খুঁজে পাওয়া। জানাজার ময়দানে ইমাম সাহেব অগ্নিঝরা বক্তব্য রাখলেন কোরআন দিয়ে, বলছেন এই যে কবর, বলুন তো কবর আইন চলে কার? সবাই বলল আল্লাহর। আপনারা বলেন কার? আল্লাহ। ইমাম সাহেব বললেন, আল্লাহ তাআলা বলেছেন, শোনো
হে বেগমপুর গ্রামবাসী তোমরা শোনো, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বেগমপুর গ্রামবাসী, এসো ভয় করি কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, হে আল্লাহ বিশ্বাসীরা, এসো এক আল্লাহর ভয় করো। তিনাকে ভয় করবা, করার মতো করবা, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসবা না। এ কথা কার? হুজুর বললেন যে আল্লাহ বলেছেন মুমিনদেরকে দেখে আল্লাহকে ভয় করো, করার মতো করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে আসবা না। সুতরাং কবরে যাওয়ার পূর্ব শর্ত কি? বলেন, কবরে যাওয়ার পূর্ব শর্ত কি? মুসলিম হওয়া। সবাই বলেন কি? মুসলিম হওয়া। মুসলিম হতে পেরেছেন কে কে? হাত উঁচু করেন তো দেখি। মুসলিম হতে পেরেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন, আপনারা এই জান্নাতের বাগানে নিজেরাই নিজেদেরকে মুসলিম স্বীকার করতে পারলেন না, তাইলে কবরে গিয়ে অবস্থাটা কি হবে? কবরে গিয়া অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান তো ওই ব্যক্তি, قال الله عز اسمهم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এখানে ব্যক্তির কথা বলা হয়েছে, এখানে কোনো লিঙ্গর কথাও বলা হয় নাই, এখানে কোনো দল বা গোষ্ঠী, মহল্লা, প্রতিবেশীর কথা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওই ব্যক্তির কথার চেয়ে মূল্যবান কথা, দামি কথা, কল্যাণকর কথা, মর্যাদাবান কথা কার হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহু আকবার। আহ্বান করবেন কার দিকে? সবাই বলেন কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ওপেন সিক্রেট করে দিলেন যে শোনো, তোমার পাড়া মহল্লা, গ্রামগঞ্জ, গোটা পৃথিবীতে ওই ব্যক্তির কথার চেয়ে মূল্যবান কথা, দামি কথা, কল্যাণকর কথা কার হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। قال الله عز اسمهم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا। শুধু মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে না, নিজে ভালো কাজ করে আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমরা কি? সবাই বলেন আমরা কি? আমরা নিজেদেরকে মুসলিম দাবি করতে হলে মানুষদেরকে ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে না নেতার দিকে? সবাই বলেন কার দিকে? আমরা যদি মানুষদেরকে, এই মানুষ বলতে কোনো ধর্ম বোঝায় নাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে যদি আপনি আল্লাহর দাওয়াত দিতে পারেন আর নিজে যদি ভালো কাজ করতে পারেন, আপনার পরিচয় অনায়াসেই হয়ে যাবে মুসলিম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বিনয়ের সাথে সবিনয় অনুরোধ করছি, নিজেকে যারা মুসলিম দাবি করতে চাও, মানুষদেরকে ডাকতে হবে কার দিকে? জোরে বলেন আল্লাহর দিকে। আল্লাহর দিকে না ডেকে যদি নেতার দিকে ডাকো তাইলে এটা হবে না। হ্যাঁ, নেতার দিকেও যদি ডাকো সেটাও হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাইলে তোমার এই চলা বলা এটা সফলতার পর্যায়ে আসবে। আমার ভাইয়েরা, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আমি কোথায় এলাম? আপনারা কি বোবা হয়ে গেলেন? মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আর এই মুসলমানরা যে ধর্মের নাম দিয়েছে ইসলাম, ইসলাম অর্থ কি? ধর্মিয়া। ইসলাম অর্থ কি শান্তি হয়? ইসলাম অর্থ কি? আর একজন বলল জীব, মাশাআল্লাহ। আর কেউ বলেন ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী।
ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া সালাম, হে শান্তিদাতা। শান্তি দেন কে? আপনারা শান্তি চান? কে কে হাত উঁচু করেন তো, হাত নামান। আচ্ছা, শান্তি পেতে হলে কি অশান্তির কাজ অর্জন করতে হবে না বর্জন করতে হবে? আপনি শান্তি পেতে চান, কিন্তু যে কাজ করলে অশান্তি বাদে এইটা যতদিন ছাড়বেন না ততদিন কি শান্তি আসবে? বলেন আসবে? এক বেটা, তার পরিবার, কিন্তু সে উপার্জন করে পাঠা পেলে। কি পেলে? পাঠা বোঝেন তো? বোঝেন আপনারা? একটা মানুষ তার পরিবার থেকে দুর্গন্ধ দূরভূত করতে চায়, এজন্য সে দৈনন্দিন আতর কিনে আনে, সুন্দর সুন্দর আতর, কিন্তু তার বাড়িতে পালে কি? পাঠা। এই পাঠাওয়ালা 1000 বার যদি আতর মাখে, তার পরিবার, তার বাড়ি থেকে কি এই গন্ধ দূর করা যাবে? তাইলে গন্ধ দূর করতে হলে কি করতে হবে? সবাই বলেন। আপনারা খুব ভালো জ্ঞানী, মাশাআল্লাহ। আমার ভাইরা, তার মানে হলো কোরআন ব্যতীত মানুষের তৈরি করা বাস্তবতা মতবাদকে দ্রবিত যতদিন করতে পারবেন না, যতই আপনি আতর মাখেন, আপনি কোনোদিন শান্তি পাবেন না। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন নামক আতর দিয়ে আপনার শরীরকে আপনি সুন্দর করে পরিপাটি করে রাখুন, কোন রকম দুর্গন্ধ আপনার পাশে আসবে। আর কোরআন বাদ দিয়ে যদি মানুষের তৈরি করা মতবাদ আপনার 3.5 হাত বডিতে আপনি আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখেন, সামান্য সামান্য অংশ বিশেষ কোরআনের আয়াত মেনে আতর মাখার মতন কাজ করে কোনো লাভ হবে না। বুঝতে পারছেন আপনারা? তাহলে মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আর ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আপনারা কি আত্মসমর্পণ করেছেন? আত্মসমর্পণ করবেন কার কাছে? পুলিশের কাছে। সবাই বলেন কার কাছে? পুলিশের কাছে, র্যাবের কাছে, বিজিবির কাছে, আনসার, অন্যান্য যে সকল এলিট ফোর্স আছে, বাহিনী আছে, তাদের কাছে। আত্মসমর্পণ করবেন কার কাছে? কোন বাহিনীর কাছে আত্মসমর্পণ যারা করে তারা হচ্ছে সন্ত্রাস এবং অপরাধী। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে এরাই হচ্ছে নিরপরাধ। বলেন সুবহানাল্লাহ। তাইলে পন্থা দুইটা। পুলিশের কাছে আত্মসমর্পণ যদি কেউ করে, স্যালেন্ডার করে, বুঝতে হবে এই বেটা এই কাজ করার পূর্বে অন্যায় করত। ঠিক কিনা বলেন? আত্মসমর্পণ করার পরে কি পুলিশ তার জীবনের সব পাপ মাফ করে দেয়? দেয়। কিন্তু আল্লাহর বিষয়টা একেবারেই ভিন্ন। চলুন আমরা একটু মিলাই নেই। পুলিশ আপনারে খুঁজে খুঁজে পেলাম, মহেশপুর বাজারে 3 রাস্তার মোড়ে আপনারে পেয়েছে, ফেন্সিডিল সহ আপনারে ধরলো, চারিদিক থেকে আপনারে অ্যাটাক করলো। আপনি হাত উঁচু করলেন, হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। আপনি বললেন, স্যার আজকের মতো আমারে ছেড়ে দেন, জীবনে আর এই কাম করবো না। বলুন তো দেখি পুলিশ আপনারে ছাড়বে কিনা? ছাড়বে? এসছে দুনিয়ার বিধান, এ দুনিয়ার প্রশাসন। আর আল্লাহর প্রশাসনের অবস্থা কি? চলুন একটু মিলাই। আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, বুস্সাগি করেছেন, পাপাচার করেছেন, আপনি উপলব্ধি করলেন। যখনই আপনি উপলব্ধি করলেন, আপনি বললেন, ওগো আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তোমার কাছে আমি আত্মপক্ষ সমর্পণ করলাম, আজকের পর থেকে আর এই ধরনের অন্যায় করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই উপলব্ধি বান্দা যখন করে, তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনারা কার দরবারটা চান? আল্লাহরটার মানুষেরটা? সবাই বলেন কার? এই আত্মসমর্পণ করার মানে হলো আপনি জিনার কাছে আত্মসমর্পণ করছেন, ওনার বিধান হচ্ছে 2টা। উনি যদি বলে এখানে দাঁড়াও, দাঁড়িয়ে থাকতে হবে। উনি যদি বলে বসো, বসতে হবে। আপনারা আজকের দিনে জোনে গেছেন? কে কে হাত উঁচু করেন তো? লজ্জার তো কিছু নেই, আমি বোঝানোর জন্য। জোনে গেছেন, অন্যের খেতে কাজ করেছেন, আর এটা তো ভালো কাজ। হাত নামান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের কাছে কাজ করেছেন কিনা?
তা আপনি কি নবীজির চেয়ে সম্মানিত নাকি? আজকের দিনে অন্যের খেতে কাজ করেছেন কে কে? এবার হাত উঁচু করেন। মাশাআল্লাহ, নামান। আমার ভাইয়েরা, আপনি সকাল 8টায় বা 7টায় গিয়েছেন, 5 ঘন্টা কাজ করে কত টাকা পেয়েছেন? 400 টাকা। মাশাআল্লাহ। এখন আপনি 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করলেন, বিনিময় পেয়েছেন কত? 400 টাকা। এখন এই স্যার 5 ঘন্টা সময়ের জন্য উনি যদি আপনারে বলে যে সলিমুদ্দিন তোমার কাজ করার দরকার নেই, তুমি আমার পাশে গল্প করো, উনি যদি আপনারে বলে কাজ করার দরকার নেই, গল্প করো, টাকা দেবে কিনা? বলেন দিবেন কিনা? দিবেন তো, অবশ্যই দিবেন। কিন্তু উনি আপনারে বলল এই জমিন এই ক্ষেত তোমারে রেখে গেলাম, তোমারে যেহেতু কাজ নিয়েছে আজকে পাশনি টানা। আপনারা কি পাশনি টানা বোঝেন তো? কি ওই কয়টারে কি বলেন? পাশনি টানা। নিড়েনির পরিবর্তে আর একটা আছে যে কোলমুখো টান, এটার নাম কি? টানি। মাশাআল্লাহ, আমি কি তা জানি যে আপনার এলাকায় বলে টানি। আমার ভাইরা, এই টানি টানবার জন্য একটা জোন নেওয়া হলো, 5 কাঠা ভুই। এই 5 কাঠা জমিন টানবার জন্য একটা মানুষ দ্বারা সম্ভব কিনা বলেন? সম্ভব না? অসম্ভবের তো কিছু নেই। এখন আপনারে টানি টানবার জন্য 5 ঘন্টার জন্য উনি আপনারে কিনে নিয়েছেন 400 টাকার বিনিময়। আপনি 1 লাইন টানার পরে বলছে এইটা টানা যাবে না, এখন আমার ওই পটলের ভুঁইতে খুঁটো বাঁধতে হবে, হয় না এমন? এখানকার কাজ বাদ দিয়ে ওখানে যেতে হবে। এখন আপনি যদি বলেন সলিমুদ্দিন শোনো, টানি টানবার নাম করেছিলে, তুমি তো ওই সময় বলো নাই যে খুঁটা পুঁততে হবে, আমি ওখানে যেতে পারবো না, এই কথা বলে টাকা দেবে? তার মানে এই 5 ঘন্টার মধ্যে ও আপনারে যে কাজই করাবে আপনি সেই কাজই করবেন, ঠিক কিনা বলেন? বিনিময়ে কত পাবেন? 400 টাকা। এখন আপনারে 1 লাইন খুঁটো পুতালো, 2 লাইন টানি টানালো, এরপরে গিয়ে আপনার ধান বাঁধালো 2 লাইন, এরপরে 5 ঘন্টা পুড়ে গেল, আপনি আসসালামু আলাইকুম দিয়ে বাড়ি গেলেন, টাকা দিবে কিনা বলেন? তাইলে 5 ঘন্টার জন্য যদি আপনি একজন জমিনের যিনি স্বল্প সময়ের জন্য মালিক, তিনার কাছে যদি বিক্রি হয়ে যান, উনি যা বলে তাই শোনেন, আলির পরে বিড়ি টানতে বলে বিড়ি টানেন, বিড়ি ছাড়তে বলে ছেড়ে দেন, ঘাস মারতে বললে মালেন, উপড়াতে বললে উপড়িয়ে দেন, অনেক সময় বলে যে আটি পর্যন্ত তুলে দিবা, বলে না? বলে কি না? ঘাসের আটি তুলতে গিয়ে আপনি পটলের আটি তুলে ফেলে দিয়েছেন। এখন চিন্তা করছেন কেউ তো নাই, তো তা না, চারিদিকে তাকাইয়া আপনি ওইটা আবার মাটির নিচেই পুঁতে দিলেন। আছে না এমন? আছে না নাই? আরে আমিও তো এই কাম করছি, যেহেতু আমার বাবার ক্ষেত ছিল, আমি মাঝে মাঝে করছি না। বাপ নিষেধ করছে যে এইটা করবা না, কিন্তু লেগে গেছে, আমি করবোটা কি? আমার ভাইয়েরা, ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। তাহলে এখন আপনার ওই জমিনের মালিক আপনার যা যা বললো আপনি তাই করলেন, এর জন্য টাকা দিল কত? 400 টাকা। কিন্তু আপনি যদি ওই আলির পরে গিয়ে বসে থাকেন, উনি বলেছে আপনার নিরাতে টানি টানতে, আপনি এই কামগুলি না করে পাশের জমিনে আর একজন নিরাত ছিল, টানি টানছিল, আপনি বিড়িতে দম মারছেন আর আকাশের দিকে তাকায় দেখছেন ধুমা কদ্দুর যায়, 5 ঘন্টা পর টাকা চাইলে দেবে তো? বলেন দেবে? এর নাম হচ্ছে আত্মপক্ষ সমর্পণ করা। আপনি যার খেতে কাজ করবেন ওখানে আইন মানবেন তার। বলুন তো এবার এই জমিন কার? এই ক্ষেত কার? আল্লাহ তাআলার। সুতরাং এই খেতে বসে আপনি যদি সর্ব অবস্থায় আল্লাহর বিধান মেনে চলেন, এর নাম হচ্ছে মুসলমান। এর নাম কি? এর নাম কি? তার মানে আল্লাহ যা নিষেধ করেছে তা করা যাবে, আল্লাহ যা আদেশ করেছে তা ছাড়া যাবে। পর্দায় থাকা কি? নারীদের পর্দা করা কি? আর এই পর্দার ব্যবস্থা করে দেবে কারা? ফেরেশতারা। কারা? মানসি করে দেবে। এটাই তো বিপদ। পুরুষরা কি? আমরা পুরুষরা কি মানুষ তো নাকি? উনি বলছেন মানুষেরা করে দেবে। পর্দার ব্যবস্থা করবে পরিবারের কর্তা আছেন যিনি ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও আমার বেগমপুর গ্রামের নারী পুরুষ, তোমরা সকলেই অন্তরের কর্ণ দিয়ে শ্রবণ করে রাখো, কারণ কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাদের সামনে কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই? তোমাদের কাছে কি দিনের কোনো প্রচারক আসে নাই?
তোমরা ওই দিন বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদের কথাগুলি আমরা মানি নাই, তাদের কথাগুলি আমরা মানি নাই। শুনেছিলাম, শুনতে তো ভালোই লাগতো, কিন্তু মানতে গেলে আবার ভয় হতো, না জানে আবার যদি মাঠে উঠলে ঠ্যাং ভেঙে দেয়, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের বুঝতে হবে, খুঁজতে হবে সহজ এবং সরল পথ। এই পথ দেখিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও। ভয় দেখাবেন কার? সবাই বলেন কার? তোমার অধীনস্থে জিবা যাহারা আছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, আর তাদেরকে নামাজের জন্য তাগাদা দাও। যদি কারো অন্তঃকরণে আল্লাহ ভীতি পয়দা হয়ে যায়, এই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না। লা ইলাহা। পানি পাইলে ভালো, গরম পানি নেই, থাক, না থাকলে দরকার নেই। আমি কি কালেকশন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা ভয় দেখাবো কার? বলেন তো কার? আল্লাহর ভয় দেখাবো, আর তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব, বলি ইনশাআল্লাহ। এবার বলুন, আমরা এখানে বসে আছি, এই ময়দানের নাম কি? এই ময়দানটার নাম কি? জান্নাতের একটি অংশ, জান্নাতের বাগান। এই দুনিয়াবি জান্নাতের বাগানে বসে যেমন আমরা কোরআন শুনছি, পরকালেও যখন আমরা জান্নাতে বসবো, রহিম, রহমানুর রহিম, তিনি হবেন মালিক ইয়াউমিদ্দিন, তথা বিচার দিবসের মালিক। বিচার ফাইসাল্লা করার পর জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে সমাসীন হবেন, আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে কোরআন শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যদি কোরআনের মাহফিলকে মহব্বত না করতে পারি, পরকালে যখন রব্বুল আলামিন কোরআন শোনাবেন, ওই ময়দানে আমাদের জায়গা হবে তো? সুতরাং কোরআনের মহব্বত আছে কার কার? হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে অশান্তি সেখানে। সুতরাং ইকরা মাদ্রাসা আপনার মহল্লায় যেটি হয়েছে, এই মাহফিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, আপনারা অবশ্যই সহযোগিতা করেছেন। দুনিয়াবি জান্নাত যেমন আপনারা প্রতিষ্ঠিত করতে গিয়ে সময় এবং অর্থ ইনভেস্ট করেছেন, পরকালীন জান্নাত পাওয়ার জন্য আল্লাহ অর্থ বাদে জান্নাত দিবেন। পরকালে জান্নাতে যেতে চান কে কে? হাত উঁচু করে দেখান। কে উঠবেন না? অনুগ্রহ করে উঠবেন না, এটা ঠিক নয়। ক্লাস টিচার, এজন্য আমি যতক্ষণ না বলি অনুগ্রহ করে উঠবেন না। আমার ভাইয়েরা, পরকালীন জান্নাত আল্লাহ দেবেন কেবলমাত্র মুমিনদেরকে। বলেন তো কাদেরকে? সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মালিক হলেন কেবলমাত্র একমাত্র মহান রব্বুল আলামিন। তিনি জান্নাতকে বিক্রি করবেন, আর এই জান্নাত বিক্রি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জান এবং মালের বিনিময়। আল্লাহু আকবার। যারা এই দুনিয়ায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনের পথে আঞ্জাম দেওয়ার জন্য, দিনের প্রতিষ্ঠান থেকে কোরআনের হাফেজ বের হবে, আলেম বের হবে, এরা কোরআনের দাওয়াত থানায় থানায় পৌঁছে দিবে। এজন্য যারা দুনিয়ায় কোরআনের রাস্তায় দান করবে, সাদাকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হার বিনিময় বান্দার পরকালে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ বিক্রি করবেন। জান্নাত কিনতে রাজি আছেন কে কে? এবার হাত উঁচু করেন। জান্নাত আল্লাহ বিক্রি করবেন, কিনতে চান কে কে? নামা। জান্নাত কেনার উপাদান দুইটা। আমরা আমাদের দেশ থেকে যখন কোনো খাবার সামগ্রী কিনি, পোশাক পরিচ্ছেদ কিনতে যায়,
তখন আমরা দুই উপাদানের মধ্য দিয়ে আমরা টাকা পরিশোধ করি, আমাদের চাহিদা মিটিয়ে নেই। একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে পয়সা। দুইটার নাম কি? আপনার পকেটে টাকা নেই, কাগজের টাকা নাই, কিন্তু সব 5 টাকার কয়েন। আপনি বাজারে গিয়া যদি একটা পাঞ্জাবি কিনতে চান, বোরকা কিনতে চান, তো 5 টাকার কয়েল দিলে বুঝি বোরকা দিবে না? দিবে কি? দেবে না? আপনার সব 5 টাকার কয়েল, কিন্তু মূল্য হয়েছে 800 টাকা। 5 টাকার কয়েল দিয়ে যদি আপনি মিটান, আপনার বোরকা দেবে কিনা? পাঞ্জাবি দিবে কিনা? কিন্তু আপনার পাশেই যিনি আছেন, ওনার কাছে কয়েল নেই, ওনার আছে টাকা। ওনার আছে কি? কাগজের টাকা। উনিও 800 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনছেন, উনি দিলেন টাকা কাগজের, আর ইনি দিলেন পয়সা। দুইজনের চাহিদা পূরণ হয়েছে কিনা? হয়েছে না? এখন দুইটার কোনোটাই নাই। বলুন তো, কাপড় দেখা ছাড়া আর কোনো উপায় আছে? দেখার আশা এটাই হবে সাই, যেহেতু ওনার পকেটে কোনো টাকা পয়সা নাই। আমার ভাইয়ারা, জান্নাত আল্লাহ বিক্রি করবেন দুইটি উপাদানের মাধ্যমে। এক, জানের মাধ্যমে। দুই, মালের মাধ্যমে। এখন আমি এ কথা বলবো না যে আপনারা এই করা প্রতিষ্ঠানের জন্য আপনাদের জান দিয়ে দেন, কারণ জান দিতে হবে কার জন্য? আপনি এখন জান যদি দিয়েই দিলেন, তো মাল তো পড়েই থাকবে, ওটা খাবে কে? এজন্য জান দেওয়ার আগে কি দিতে হবে? সবাই বলেন। কোন এক বেটা তার বাড়িতে গৃহপালিত একটি পশু খুব সযত্নে পালছে। পালার পর সুদীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন, প্রচন্ড গরম। এই প্রচন্ড গরমে তার পালিত পশুটির জিহবা নাভিস্থল পর্যন্ত ঝুলে গেছে। বলুন তো, এই পশুর নাম কি? জানেন তো আপনারা? এই পালিত পশুটি নিয়ে পথ অতিক্রম করছে, তার জিহবা নাভিস্থল পর্যন্ত ঝুলে গেছে, প্রায় মরে যাবে যাবে ভাব। তো বেটা পাশে বসে খুব কান্না করছে। প্রতিমধ্যে একজন পথিক বেটা পানি দিয়ে যাচ্ছিলেন, বলছে, ভাই কি হলো, আপনি কান্না করেন কেন? তুমি কি দেখো না, তুমি কি অন্ধ যে আমার গৃহপালিত পশুটি, যার আমি আদর সোহাগ করে ফেলেছি, আমার সম্মুখে মৃত্যুর কোলে ঢুলে পড়ছে, এজন্য আমি কান্না করছি। আরে ভাই, মরছে কেন? তা মরছে হচ্ছে তার প্রচন্ড ক্ষুধা লাগছে আর পানির পিপাসা। তো তোমার এই পুটলার মধ্যে কি? বলছে, আমার এই পুটলার মধ্যে হালুয়া আর রুটি আর পানি। বলছে, এই অনেকগুলি হালুয়া আর রুটির মধ্য থেকে একটা রুটি আর কিছু পানি দিলেই তো বেঁচে যায়, কান্নার দরকারটা কি? বলছে, মিয়া দরদ কি তোমার আমার চেয়ে বেশি নাকি? আরে মিয়া, আমি যে কান্না করছি এর জন্য তো আমার পয়সা খরচ হচ্ছে না, কিন্তু একটা রুটি আর হালুয়ার পানি দিলেই তো আমার পয়সা খরচ হয়, এই জন্য তো আমি দিচ্ছি না। আমার ভাইয়েরা, আমাদের অবস্থা যেন এমন না হয়ে যায়।